على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة আজ 28 আগস্ট 2026 ঐতিহ্যবাহী শেরশা কলোনি ঈদগাহ মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি বাইজিদ থানা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের শ্রদ্ধেয় সভাপতি, আজকের এই মাহফিলের মধ্যমণি, প্রধান অতিথি, বাংলার লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, বাংলার জিন্দা শাহজালাল নায়েবে আমিরুল মুজাহিদিন হযরতুল আল্লাম মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরবনাই হাফিজাহুল্লাহ, মহান রব্বুল আলামিন হযরতের হায়াতে বরকত দান করুক। সকলেই বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি। যেহেতু রবিউল আউয়াল মাস চলতেছে, এই মাস জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস। এই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, এই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত, আবার এই মাসেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এখন প্রশ্ন হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করব? কেন নবীকে আমরা উত্তম আদর্শ হিসাবে মডেল মানব? তার এক নাম্বার কারণ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বগুণে গুণান্বিত করে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কোন একটি প্রতিষ্ঠানে অধিকাংশ ক্ষেত্রে একজন টিচার বা একজন শিক্ষক সর্ব সাবজেক্টে পারদর্শী হতে পারে না, কিন্তু লক্ষ্য করে দেখেন, আপনার আমার নবী, কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্ব বিষয়ে পারদর্শী করে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। একজন যুবক যদি চিন্তা করে ইতিহাসের শ্রেষ্ঠ যুবক হবে, সে যেন যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে। একজন কিশোর যদি চিন্তা করে ইতিহাসের শ্রেষ্ঠ কিশোর হবে, সে যেন কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একজন বাবা যদি চিন্তা করে ইতিহাসের শ্রেষ্ঠ বাবা হবে, সে যেন বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে। একজন শ্বশুর যদি চিন্তা করে ইতিহাসের শ্রেষ্ঠ শ্বশুর হবে, সে যেন শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একজন ইমাম যদি চিন্তা করে ইতিহাসের শ্রেষ্ঠ ইমাম হবে, সে যেন ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একজন খতিব যদি চিন্তা করে ইতিহাসের শ্রেষ্ঠ খতিব হবে, সে যেন খতিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে। একজন সমাজপতি যদি চিন্তা করে ইতিহাসের শ্রেষ্ঠ সমাজপতি হবে, সে যেন সমাজপতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করে ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হবে, সে যেন রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে। ঠিক কিনা? তাহলে আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্ব বিষয়ে পারদর্শী করে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সর্বগুণে গুণান্বিত করে আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন। এই জন্যই তাকে আমরা মডেল মানব। ঠিক কিনা? তাকে কেন আদর্শ মানব? এর দুই নাম্বার কারণ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর জমিনে নিখুঁত
এবং নির্ভুল করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর আগে কোথায় পাঠাবেন, কিভাবে পাঠাবেন, সবকিছু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যাচাই বাছাই করেছেন। সারা দুনিয়ার মধ্যে অনেক জায়গা আছে, কিছু জায়গার নাম হচ্ছে আরব, আর কিছু জায়গার নাম হচ্ছে আজম, অনারব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে কোন জায়গায় পাঠাচ্ছেন? আরবের জমিনে। কেন আরবের জমিনে পাঠিয়েছেন? কারণ আজম শব্দের অর্থ হচ্ছে বোবা, ঘোগা, নবীর শানের সাথে মিলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরবের মধ্যে আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, কারণ আরব শব্দের অর্থ হচ্ছে সাহিত্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবের মধ্যে রব্বুল আলামিন বড় বড় সাহিত্যিকদেরকে পাঠিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় সাহিত্যিক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আরবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, নবীর শানের সাথে মিল রেখে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আরবের মধ্যে বহু জায়গা ছিল, তার মধ্যে কোন জায়গায় আমাদের নবীকে পাঠাচ্ছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের মধ্যে পাঠিয়েছেন মক্কাতে। কোন জায়গাতে? মক্কাতে। কেন মক্কাতে পাঠিয়েছেন? মক্কার আরেক নাম হচ্ছে বাক্কা। কোরআনের মধ্যে আছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মক্কার আরেক নাম হচ্ছে বাক্কা। বাক্কা মানে মিডল পয়েন্ট, পৃথিবীর মধ্যস্থান, মধ্যম জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদের প্রিয় হাবিবকে উত্তর দিকে পাঠাইতে পারতেন, আমাদের প্রিয় হাবিবকে চাইলে দক্ষিণ দিকে পাঠাইতে পারতেন, পূর্ব দিকে পাঠাইতে পারতেন, পশ্চিম দিকে পাঠাইতে পারতেন, কিন্তু সারা দুনিয়ার কোন দিকে আমাদের প্রিয় নবীকে না পাঠিয়ে কেন মক্কাতে পাঠালেন? কেন মিডল পয়েন্টে পাঠালেন? কারণ মক্কাতে এই জন্যই পাঠিয়েছেন, কারণ সারা দুনিয়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত এবং বরকত যেন সারা দুনিয়াতে সমানভাবে বিস্তার লাভ করে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতে পাঠিয়েছেন কোন বংশে পাঠিয়েছেন বলেন তো? কুরাইশ বংশে। কোন বংশে? মক্কার মধ্যে তো অনেক বংশ ছিল, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন নিচু বংশে আল্লাহ তাআলা পাঠান নাই, কুরাইশ বংশে পাঠিয়েছেন। কেন কুরাইশ বংশে পাঠিয়েছেন? কুরাইশ শব্দটা আসছে করশুন থেকে। করশুন সাগরের একটি বড় মাছের নাম, যেই মাছটা সকল মাছের রাজা, আর কুরাইশ বংশ হচ্ছে সমস্ত বংশের রাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিচু বংশে আমাদের প্রিয় নবীকে পাঠাইতেন, তাহলে উপরের বংশওয়ালারা আমাদের নবীকে মানতে চাইতো না। স্বাভাবিকভাবে আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে নিচু বংশের যদি এমপি মন্ত্রী হয়, নিচু বংশের যদি মেম্বার হয়, নিচু বংশের যদি চেয়ারম্যান হয়, তাহলে উপরের বংশওয়ালারা তাকে বিচারের জন্য ডাকতে চায় না। বলে যে এও তো নিচু বংশে আসছে, ও যদি আমাদের বিচার করে তাহলে মান ইজ্জত থাকবে নাকি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের সাথে মিলার জন্য আমাদের নবীজিকে কুরাইশ বংশে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কারণ তৎকালীন মক্কার জমিনের মধ্যে কুরাইশ বংশ ছিল সমস্ত বংশের রাজা। এরপরে দেখেন, কুরাইশ বংশের মধ্যে অনেক গোত্র ছিল। আমাদের নবীজিকে কোন গোত্রে পাঠিয়েছেন? বনি হাশিম গোত্রে পাঠিয়েছেন। কেন বনি হাশিম গোত্রে পাঠিয়েছেন? কারণ বনি হাশিম শব্দটা আসছে হাশেম থেকে। হাশেম শব্দটা আসছে হাসমুন থেকে, আর হাসমুন শব্দের অর্থ হচ্ছে গোস্ত দিয়ে রুটি ভিজাইয়া মানুষকে খাওয়ানো, অর্থাৎ দানশীল হওয়া। কি হওয়া? দানশীল হওয়া। হাশেম এটা কে ছিলেন? হাশেম ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরদাদা। হাশেম ছিলেন কে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরদাদা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি? কথা বলেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম কি? ভাই, আমরা আজকে আশিকে রাসূলের দাবি করি, আজকে আমরা সুন্নি দাবি করি, নবীর মুহাব্বত আর ইশকের সাইনবোর্ড লাগাই, কিন্তু যদি জিজ্ঞেস করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ তালিকা কয়েকজনের নাম বলেন, বলতে পারে না। ঠিক কিনা জোরে বলেন না? যদি আজকে আর্জেন্টিনার খেলোয়াড়দের কথা বলা হয়,
তাহলে গড়গড়ায় 11 জনের জায়গায় 15 জনের নাম বলতে পারবে, নায়ক নায়িকার নাম বলতে পারবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নবীর উসিলায়, যে রাসূলের উসিলায় এই পৃথিবী আল্লাহ বানাইলেন, এই আসমান আল্লাহ বানাইলেন, এই জমিন আল্লাহ বানাইলেন, এই কুল কায়নাত আল্লাহ বানাইলেন, ওই নবীর বংশতালিকা যদি কয়েকজনের কথা জিজ্ঞেস করা হয় বলতে পারে। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি? আব্দুল্লাহ। আরো জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশিম। হাশিমের বাবার নাম আব্দে মানাফ। আব্দে মানাফের বাবার নাম কুসাই। কুসাইর বাবার নাম কেলাব। কেলাবের বাবার নাম কাব। কাবের বাবার নাম মুররা। মুররার বাবার নাম লুয়াই। লুয়াইর বাবার নাম গালেব। গালেবের বাবার নাম ফেহের। ফেহেরের বাবার নাম মালিক। মালিকের বাবার নাম নজ্জার। নজ্জারের বাবার নাম কেনানা। কেনানার বাবার নাম হুজাইমা। হুজাইমার বাবার নাম মুদ্রিকা। মুদ্রিকার বাবার নাম ইলিয়াস। ইলিয়াসের বাবার নাম মুদর। মুদরের বাবার নাম নজর। নজরের বাবার নাম মাআদ। মাআদের বাবার নাম আদনান। আদনানের বাবার নাম উদ্দু। উদ্দুর বাবার নাম মুকাদ্দিম। মুকাদ্দিমের বাবার নাম তারিখ। তারিখের বাবার নাম ইয়াসজব। ইয়াসজবের বাবার নাম ইয়ারব। ইয়ারবের বাবার নাম সাবিত। সাবিতের বাবার নাম হযরত সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 30 নম্বর বাবা। কত নম্বর বাবা? বলতে চাইছিলাম দোস্ত আহবাব, বনি হাশেমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? নবীর শানের সাথে, মর্যাদার সাথে মিলার জন্য। অন্য কোন গোত্রে পাঠান নাই। কারণ হাশেম ছিলেন আল্লাহর নবীর পরদাদা। মূলত ওনার নাম হাশেম ছিল না, ওনার নাম ছিল ওমর। হাশেমের বাবা আব্দে মানাফ, তিনি যখন ইন্তেকাল করলেন, হাশেমকে সমাজের মানুষরা 16 বছর বয়সে সর্দার বানিয়ে দিলেন। কত বছর বয়সে? 16 বছর বয়সে সর্দার বানিয়ে দিলেন। তখন রাসূলের পরদাদা হাশেম চিন্তা করলেন যে আমি সর্দার হলাম, আমার এলাকার মানুষ, সমাজের মানুষ দুর্ভিক্ষের মধ্যে দিন কাটাচ্ছে, গরিব হিসাবে দিন কাটাচ্ছে, তারা অভাবের মধ্যে দিন কাটাচ্ছে। আমি হাশেম সর্দার হয়ে এটা বরদাস্ত হবে না। তখন তিনি কি করলেন? প্রতিদিন উট জবাই করতেন। উট দিয়ে, রুটি দিয়ে, ভিজাইয়া গোশত দিয়ে মানুষকে খাওয়াইতেন প্রতিদিন। সুবহানাল্লাহ। এরপর মানুষ বলা বলি আরম্ভ করলো, আরে ইনি তো বড় হাশেম। হাশেম মানে দানশীল। হাশেম মানে কি? দানশীল। আর পৃথিবীর জমিনে সবচেয়ে বড় দানশীল কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে ইকরামদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মান আজওয়াদু জুদা, ও আমার সাহাবায়ে ইকরামরা, তোমরা বলো সবচেয়ে বড় দানশীল কে? তখন সাহাবায়ে ইকরামরা বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আল্লাহু আজওয়াদু জুদা সুম্মা আনা মিন বানি আদম সুম্মাল উলামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবচাইতে বড় দানশীল হচ্ছে একমাত্র আল্লাহ। একমাত্র কে? আঙ্গুল উঁচা করে বলেন, একমাত্র কে? সবচাইতে বড় দাতা, বড় দানশীল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে সুম্মা আনা মিন বানি আদম, এই পৃথিবীর ভূখণ্ডের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে, এই দুনিয়ার জমিনে আল্লাহর পরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বড় দানশীল বানিয়েছেন। এরপরে রাসূল বলেন, এক নম্বরের দানশীল হচ্ছে আল্লাহ। 2 নম্বর, এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় দানশীল হচ্ছে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বরে রাসূল বলেন, 3 নম্বরের দানশীল হচ্ছে সুম্মাল উলামা, উলামায়ে কিরামরা। 3 নম্বরের দানশীল কারা? উলামায়ে কিরাম। এখন প্রশ্ন জাগে, হুজুর ঘরে আমরা খাবাই, হুজুর আবার দানশীল হইল কখন? প্রশ্ন জাগে কি জাগে না? ও মুসলমান আল্লাহর গোলাম, আপনারা যেগুলো দান করেন, সদকা করেন, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার অর্থ সম্পদ,
এগুলা আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দুনিয়ার অর্থ সম্পদের যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য থাকতো, মাছির পাকা পরিমাণও যদি মূল্য থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত নাস্তিক আছে, যত খ্রিস্টান আছে, যত ইহুদি আছে, যত বেঈমান আছে, আল্লাহকে যারা অবিশ্বাস করে, আল্লাহর কাছে যদি দুনিয়ার মাছির পাকা পরিমাণ মূল্য থাকতো, দুনিয়ার কোন বেঈমানকে এক লোকমা খানাও খাওয়াইতেন না। আপনারা যেগুলো দেন এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আর উলামা ইকরামরা যা দেয় এগুলো পৃথিবীর কোন দুনিয়ার কোন মার্কেটে পাওয়া যায় না, দুনিয়ার কোন স্টেডিয়ামে পাওয়া যায় না, দুনিয়ার কোন দোকানে পাওয়া যায় না। উলামা ইকরামরা যা দেয় এগুলো কেউ দিতে পারে না। সেটা হচ্ছে শরীয়তের ইলম, শরীয়তের জ্ঞান। ঠিক কিনা জোরে বলুন না। বলতে চাইছিলাম দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশিমি গোত্রে পাঠিয়েছেন, বনি হাশিম গোত্রে আল্লাহর নবীর শানের সাথে মিলার জন্য। কারণ দুনিয়াতে সবচাইতে বড় দানশীল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দেখেন বনি হাশিম গোত্রে তো অনেক মানুষ ছিল। আল্লাহর দাদা কাকে নির্বাচন করতেছেন? আব্দুল মুত্তালিবকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। কেন আব্দুল মুত্তালিবকে নির্বাচিত করেছেন আল্লাহ তাআলা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করতেছেন তখন আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন। বাইতুল্লাহর কি ছিলেন? মুতাওয়াল্লি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইঙ্গিত করেন সারা দুনিয়ার মুতাওয়াল্লি হিসেবে আমি যাকে প্রেরণ করব, তাকে প্রেরণ করলে আব্দুল মুত্তালিবের নাতি হিসেবে প্রেরণ করব। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের নাতি হিসেবে প্রেরণ করেছেন, রাসূলের সম্মান মর্যাদাকে ঠিক রেখেছেন। এরপরে দেখেন আব্দুল মুত্তালিবের 12 জন সন্তান ছিল। কতজন সন্তান ছিল? কথা বলেন, কতজন সন্তান ছিল? 12 জন সন্তান ছিল। 12 জন সন্তানের মধ্যে কাকে নবীর বাবা নির্বাচিত করেছেন? কাকে আমাদের নবীজির পিতা নির্বাচিত করেছেন? আব্দুল মুত্তালিবের 12 জন সন্তানের মধ্যে একজনের নাম হচ্ছে আব্দুল উজ্জা, আরেকজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম আব্দে মানাফ, আরেকজনের নাম আব্দে মানাফ, আরেকজনের নাম আব্দে বুত, আরেকজনের নাম আব্দে হারিস, আরেকজনের নাম আব্দে শামস, আরেকজনের নাম নওফেল, আরেকজনের নাম আব্বাস, আরেকজনের নাম হামজা, আরেকজনের নাম আব্দুল্লাহ। এই 12 জন সন্তানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল উজ্জাকে নবীর বাপ বানান নাই, আব্দে মানাফকে নবীর বাপ বানান নাই, আব্দে মানাফকে নবীর বাপ বানান নাই, আব্দে বুতকে নবীর বাপ বানান নাই। কারণ এগুলো হচ্ছে বুতের নাম। কিসের নাম? কারণ এগুলোর ঘরে যদি নবীকে পাঠাইতেন তাহলে দুনিয়ার মানুষ বলল বুতের গোলামের ঘরে জন্মগ্রহণ করেছো, মানুষকে বুত পূজা না করার জন্য কিভাবে বলবে? আরেক ছেলের নাম ছিল আব্দে হারিস। আব্দে হারিস মানে ক্ষেতের গোলাম, দুনিয়ার গোলাম। তার ঘরে যদি নবীকে পাঠাইতো তাহলে দুনিয়ার মানুষ বলতো দুনিয়ার গোলামের ঘরে জন্মগ্রহণ করেছো, মানুষকে দুনিয়া না করার জন্য কিভাবে বলবে? আরেকজনের নাম ছিল আব্দে শামস। আব্দে শামস মানে সূর্যের গোলাম। তার ঘরে যদি নবীকে পাঠাইতো দুনিয়ার মানুষ বলতো সূর্যের গোলামের ঘরে জন্মগ্রহণ করেছো, মানুষকে সূর্য পূজা না করার জন্য কিভাবে বলবে? এই সব কিছুর মধ্যে সব সন্তানের ঘরে না পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর ঘরে পাঠিয়েছেন, আব্দুল্লাহকে বাপ বানাইছেন। কারণ আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করেন সারা দুনিয়ার খাস বান্দা হিসেবে যাকে আমি দুনিয়ার জমিনে পাঠাবো তাকে পাঠাইলে আব্দুল্লাহর ঘরে পাঠাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে দেখেন বাবার বংশ বাছাই করেছেন আল্লাহ তাআলা, বাপকে বাছাই করেছেন। এখন মা কাকে বাছাই করতেছেন? মাকে বাছাই করার আগে নবীর মাকে, আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকে বাছাই করার আগে মায়ের বংশ বাছাই করেছেন। বাবার বংশের নাম কুরাইশ আর মায়ের বংশের নাম হচ্ছে বনি জাহরা। বলেন না নাম কি? বনি জাহরা। বনি জাহরা মানে শস্য শ্যামল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শানের সাথে মিল রেখেছেন। মায়ের বংশের নাম বনি জাহরা। বনি জাহরা মানে শস্য শ্যামল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলে সারা দুনিয়া শস্য শ্যামল তরুতাজা হয়ে যাবে। এই জন্য মায়ের বংশ সিলেক্টেড করেছেন বনি জাহরা, শস্য শ্যামল। সুবহানাল্লাহ। এরপরে দেখেন বনি জাহরার মধ্যে 5 জন মহিলা নবীজির মা হওয়ার উপযুক্ত ছিল। কয়জন মহিলা? একজনের নাম হচ্ছে নাব্বা, আরেকজনের নাম হচ্ছে লাব্বা, আরেকজনের নাম হচ্ছে খামসা, আরেকজনের নাম হচ্ছে হারবা, আরেকজনের নাম হচ্ছে আমেনা। নাব্বার ঘরে আল্লাহ পাঠান নাই, লাব্বার ঘরে আল্লাহ পাঠান নাই। কারণ এগুলার ঘরে পাঠাইলে এগুলার নামের অর্থ হচ্ছে লাম্বানাকওয়ালা, বাকানাকওয়ালা। খামসার ঘরে আল্লাহ পাঠান নাই, কারণ খামসা অর্থ যে হিজরা। হারবার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই, হারবা মানে যে বেশি ঝগড়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন আমেনার ঘরে। আমেনা মানে আমানত রাখনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দেন সারা দুনিয়ার আমানত হিসাবে আমি যাকে পাঠাবো তাকে পাঠাইলে আমেনার ঘরেই পাঠাবো।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই সবকিছু নিখুঁত এবং নির্ভুল করে দুনিয়াতে পাঠিয়েছেন। কারণ দুনিয়ার কুফফার শক্তি, দুনিয়ার বেঈমান শক্তি, দুনিয়ার নাস্তিক্যবাদী শক্তি যাতে করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ভুল ধরতে না পারে, কোনো ত্রুটি ধরতে না পারে। কিন্তু বর্তমান যুগে দেখা যায় এই দুনিয়ার জমিনে, এই বাংলার জমিনের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটাক্ষ করা হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার বাবার নাম বলো, তার দাদার নাম বলো, তার বাবার নাম বলো, সর্বোচ্চ দাদার নাম বলতে পারবে, তার বাবার নাম বলতে পারবে না, তার বাবার নাম বলতে পারবে না, তার বাবার নাম বলতে পারবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ তালিকা এই উম্মতের কাছে স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। ঠিক কিনা জোরে বলুন না? সবকিছু যাচাই বাছাই করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। তাহলে নবীকে আদর্শ মানবো কেন? কারণ আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন নিখুঁত নির্ভুল করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর নবীর মতো নিখুঁত, আল্লাহর নবীর মতো নির্ভুল এই পৃথিবীর জমিনে কেউ আসে নাই, বর্তমানেও কেউ নাই, ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা নাই। ঠিক কিনা জোরে বলুন না? 3 নাম্বার, আমাদের নবীকে মডেল হিসাবে, আদর্শ হিসাবে মানবো কেন? তার 3 নাম্বার কারণ হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ বললেন না? সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, وقال صاحب القرآن صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমস্ত নবীগণের উপর, সমস্ত পয়গম্বরগণের উপর, সমস্ত রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এবং আমার উম্মতকে সমস্ত উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আর তার উম্মতকে, শেষ নবীর উম্মতকে অন্যান্য সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কিছু আলাদা মর্যাদা দান করেছেন, এক্সট্রা কিছু মর্যাদা দান করেছেন, যে আলাদা মর্যাদা অন্য কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, অন্য কোন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। তার মধ্যে থেকে আমাদের নবীজির একটা আলাদা মর্যাদা হচ্ছে আমাদের নবীজি খাতামুন নবিয়্যিন, শেষ নবী। আমাদের নবীজি কি? আমাদের নবীর পরে আর কেউ নবী হবে? কথা বলেন, আমাদের নবীর পরে আর কেউ নবী হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়ালা নুবুওয়া বাদি। আমার পরে আর কেউ নবী হবে না। কিয়ামতের আগ পর্যন্ত যারা নবী দাবি করবে তারা ভণ্ড, তারা কাযযাব, তারা মিথ্যা নবীর দাবিদার। ঠিক কিনা জোরে বলুন না? আমাদের নবীজির আলাদা মর্যাদা, আমাদের নবীজি খাতামুন নবিয়্যিন। আমাদের নবীজির আরেকটা আলাদা মর্যাদা হচ্ছে আমাদের নবীজি সাকিয়ে কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে হাউজে কাউসারের মতো এমন একটি আলাদা মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে কলিজা ফাটা পিপাসু নিয়ে যখন উম্মতরা দাঁড়াবে, কলিজা ফেটে যাবে এমন অবস্থা, উপরে উত্তপ্ত, নিচে উত্তপ্ত, ওই উত্তপ্ত হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবে। কাদেরকে পান করাবে? যারা আল্লাহর রুবুবিয়তকে স্বীকার করেছে, আল্লাহর হুকুম মোতাবেক জীবন কাটিয়েছে, যারা নবীর রিসালাতকে স্বীকার করেছে, নবুয়তকে স্বীকার করেছে, রাসূলের তরিকা মোতাবেক জিন্দেগি কাটিয়েছে, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে হাউজে কাউসারের পানি দুধের চাইতেও বেশি সাদা, মধুর চাইতেও বেশি মিষ্টি, মেসকো আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ। সুবহানাল্লাহ। যারা কিনা যেই সমস্ত উম্মতরা এক ফোঁটা হাউজে কাউসারের পানি পান করার মতো সৌভাগ্য অর্জন করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে। সুবহানাল্লাহ। এটা আমাদের নবীজির আলাদা মর্যাদা। 3 নাম্বার, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা আলাদা মর্যাদা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে সমস্ত জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর যারা ঈমান গ্রহণ করেছে, যারা মুসলমানের দাবিদার, ঈমান গ্রহণ করে ঈমান সহকারে ইন্তেকাল করেছে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পর একটা গণনা করা হবে। জান্নাতীদের 3 ভাগের
এক ভাগ অন্যান্য সকল নবীর উম্মত, আর 3 ভাগের 2 ভাগ এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলাদা মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতুন নবী শান মান মর্যাদা সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে যে আলোচনা করেছি, রাসূলের মহব্বত অন্তরে ধারণ করে রাসূলের সুন্নাত জিন্দেগিতে বাস্তবায়ন করে বাকি জীবন আমাদের কাটানোর তৌফিক দান করুক, এবং প্রকৃতপক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রকৃতপক্ষে রাসূলের আশিক হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।